নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব যে আপনারা খাদ্য তালিকা দিয়ে কি কি বাদ দিতে পারবেন এবং তাতে আপনারা সুস্থ থাকবেন। প্রথমত বলবো যে প্রত্যেকের নিজস্ব একটা পছন্দ অপছন্দ থাকে। কেউ ভাত খেতে পছন্দ করেন, কেউ বা রুটি। তবে বাঙালি ঘরে প্রত্যেকেই বেশি ভাত খান। তো সেই ভাত কিন্তু আপনারা অতিরিক্ত খাচ্ছেন, হয়তো দিনে 2বার বা 3বার ভাত খাচ্ছেন, তাতে আপনারা অনেকটাই অসুস্থ হয়ে পড়তে পারেন। অনেকে আছেন যে রুটি একদমই খান না বা অন্য কোনো খাবার খান না, তারা শুধুই ভাতের উপর নির্ভর করেন। তো আমি বলবো যে এরকমভাবে যদি আপনারা সবসময় ভাতের উপর নির্ভর করেন, তাহলে কিন্তু 40-45 বছরের পরে থেকে আপনাদের সুগার, হাই সুগার বা ব্লাড প্রেশার ইত্যাদি নানান রকমের সমস্যা আসতে পারে। ডায়েটিশিয়ান যারা আছেন তাদের থেকে যদি আপনারা চার্ট নিয়ে খাদ্য গ্রহণ করেন বা সেইভাবে আপনারা চলতে পারেন, তাতে ভীষণ ভালো হয়। তো আমি বলবো যে ভাত যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন, পরিমাণ কমিয়ে খাবেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। আর দ্বিতীয়ত বলবো যে রুটি আপনারা দিনে অন্তত 2বার খেতে পারেন, সকালের টিফিনে এবং রাতের টিফিনে 2বার খেতে পারেন। তবে পরিমাণ মতো খাবেন, আপনাদের বয়স অনুযায়ী খাবেন। ছোটরা যেরকম 2টো রুটি খাবেন, প্রাপ্তবয়স্করা 3টে, বয়স্করা আবার আরও কমিয়ে ওরকম 2টো রুটি খাবেন। এইভাবে যদি খেতে পারেন তাহলে আপনারা সুস্থ থাকবেন। আর তাছাড়া আছে যে সাদা চিনি, ময়দা, চাউমিন, পাস্তা, ম্যাগি, অতিরিক্ত তেল দিয়ে ভাজা জিনিসপত্র, যেরকম নিমকি, ঝুরি, চপস ইত্যাদি, যে ক্ষতিকারক খাবারগুলো আমাদের শরীরে ক্ষতি করে, সেরকম খাবারগুলি আপনারা অ্যাভয়েড করবেন। তাতে আপনারা সারা জীবন সুস্থ সবল থাকবেন। প্রেশার বা সুগার, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো কম হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যদি খান, সেটা একটু যদি কমিয়ে খান, সব কিছু ম্যানেজমেন্ট করে খান, ডক্টরের পরামর্শ অনুসারে, যে সকালে আপনি কতটা ভাত বা রুটি খাচ্ছেন এবং দুপুরে কতটা খাবেন, রাত্রে কতটা খাবেন, এইভাবে যদি আপনারা চলতে পারেন বা খাবার খেতে পারেন, তাহলে আপনারা অনেকটাই সুস্থ থাকবেন। আর চিনি, ময়দা এই খাবারগুলো যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীকালে আর সুগার বা প্রেশারের সমস্যাগুলো আপনাদের আসবে না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে।